আমরা সবাই খালি বলছি যে বাংলায় ভালো রাইটিং এর অভাব রয়েছে, ভালো ডাইরেক্টরের অভাব রয়েছে, অন্যরকম কিছু ভাবনা চিন্তা করবো এরকম ধরনের প্ল্যানিং এর অভাব রয়েছে। তো সেখানে দাঁড়িয়ে এমন কিছু রাইটার বা ডাইরেক্টর রয়েছে যারা আমাদের ইন্ডাস্ট্রির বলা যেতে পারে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার, যারা কিন্তু অনেক ভাবনা চিন্তা ভালো ভালো করছে এবং ইন্টারেস্টিং কিছু কনসেপ্ট নিয়ে কাজ করছে, কিন্তু সেগুলো বড় বড় প্রোডাকশন হাউসের কাছে পৌঁছাচ্ছে না, বা তারা এই ধরনের প্রজেক্ট নিয়ে কাজ করতে চাইছে না, যে কারণে এই কাজগুলো কিন্তু আড়ালেই থেকে যাচ্ছে। তেমন একটা কাজ হচ্ছে সেপিয়েন্স, যেটা একটা আপকামিং মুভি, এবং এই কাজটা ডাইরেক্ট করেছে হচ্ছে জুনেদ। জুনেদের এটা প্রথম পরিচালনা, এবং এই কনসেপ্টটা এত ইন্টারেস্টিং, তোমরা বললেই বুঝতে পারবে। তোমাদের যদি স্টোরিটা আমি হালকা ইন্টারেস্টিং ভাবে বলি, তার আগে তোমরা বলবো, আমি টিজারটার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়েছি, তোমরা জাস্ট গিয়ে দেখো, তোমরা চমকে যাবে। কারণ এরকম কনসেপ্টে বাংলা এখন অব্দি কাজই হয়নি। সেখানে তারা ইন্ডিপেন্ডেন্ট ভাবে ভাবছে, মানে বুঝতে পারছো, যদি এরকম একটা পরিচালককে যদি প্রোডাকশন দেওয়া হয় ঠিকঠাক মতো, যদি তাকে বাজেট দেয়, তাহলে সে কি করতে পারে, এটা জাস্ট ভেবে দেখো। তাই আমি বলবো, অন্তত ঘরে হলে তো তোমরা যাও না, ঘরে বসে অন্তত পক্ষে কাজটাকে সাপোর্ট তো করো। তো টিজারটার আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়েছি, তোমরা সেখানে গিয়ে টিজারটাকে দেখো। এবার আমি যদি ব্যাপারটা নিয়ে কথা বলি, এই গল্পটা বেসিক্যালি দুটো পরিবারকে নিয়ে। একটা পরিবার হচ্ছে ব্রাহ্মণ, আর একটা পরিবার হচ্ছে দলিত। তো যেরকম হয় জাতপাত ধর্মকর্ম নিয়ে, এটা ওটা তো চলেই। তো এই সবের মাঝখানে এই গল্পের মধ্যে কিন্তু রোবট আসবে, এবং রোবট এসে কিন্তু মানব জীবনকে কিভাবে প্রভাবিত করবে সেটা নিয়ে হচ্ছে বেসিক্যালি গল্প। এবং এআই এর ব্যবহার এখন আমাদের সব মানে আমাদের জীবনকে অনেকটাই পাল্টে দিচ্ছে। তো সেই সিনেমাটার ক্ষেত্রে কিন্তু এআই এর উপকারিতাও এবং খারাপ দিক ভালো দিক সবটাও কিন্তু এই সিনেমার মধ্যে থাকবে। তো সেটারই একটা অ্যানাউন্সমেন্ট টিজার এসছে সেপিয়েন্স বলে, সেটার লিঙ্ক আমি দিয়েছি, তোমরা গিয়ে জাস্ট দেখো এবং এই কাজটাকে সাপোর্ট করো। কারণ এইগুলো কিন্তু প্রচার পাওয়া দরকার। আজকে এই পরিচালকগুলো যদি না নিজের জায়গা তৈরি করতে পারে, তাহলে পরবর্তীকালে আমরা মানে অন্যরকম কাজ কি করে পাবো, তাই না? তাই বলবো অবশ্যই দেখো, আমি যে কারণে আলাদা করে এটা নিয়ে কথা বললাম। এবং তোমরা দেখো, অনেকে অবশ্যই কিন্তু কমেন্টে তোমাদের মতামত কিন্তু জানিও। যাই হোক, এখন নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা বেসিক্যালি কয়েকটা আপডেট নিয়ে। তো একদম প্রথমেই যেটা নিয়ে বেসিক্যালি কথা বলবো সেটা হচ্ছে অ্যানিমেল, যে মানে আমরা জানি সিনেমা হলে একটা হিউজ কালেকশন করেছে, অল টাইম একটা ব্লকবাস্টার হয়েছে, এবং জওয়ানের পরেই বলতে পারে সিনেমাটা নিজের জায়গা করতে পেরেছে, হিউজ একটা মানে ভয়ঙ্কর কালেকশন করেছে। এখনো অবধি অনেকগুলো সিনেমা হলে কিন্তু সিনেমাটা চলছে। তো এটার ওটিটি রিলিজ ডেট আজকে জানা গেছে, এবং সেটা রিলিজ করছে 26শে জানুয়ারি। 26 জানুয়ারি হিন্দি, মালায়ালাম, তামিল, তেলেগু, কন্নড় প্রত্যেকটা ভাষাতেই কিন্তু এই সিনেমাটা নেটফ্লিক্সে অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে 26শে জানুয়ারি থেকে। তো যারা হলে গিয়ে দেখোনি তারা অবশ্যই তাহলে দেখো। আশা করি সবাই হলে দেখে নিয়েছো। তো আমার মনে হয় না কেউ বাকি আছে বলে। তাও যেহেতু আপডেটটা পেলাম, যে কারণে বললাম, তো 26শে জানুয়ারি কিন্তু নেটফ্লিক্সে অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে অ্যানিমেল। অনেক রকম জটিলতা চলছিল অ্যানিমেলের ওটিটি রিলিজ নিয়ে, এবং আমার যেটা দেখার ব্যাপার কি এক্সটেন্ডেড ভার্সন আসে কিনা। যদি এক্সটেন্ডেড ভার্সন আসে তাহলে আমি ওটাকে আলাদা করে দেখে কিন্তু ওটা নিয়ে কথা বলবো, কারণ শুনেছিলাম এক্সট্রা অনেক কিছু নাকি অ্যাড থাকবে। এবার এগুলো বলে, তারপর দেখা যায় কিছুই নেই। তো দেখা যাক ফাইনালি এটার এক্সটেন্ডেড ভার্সন আসে কিনা, এলে তো বিরাট ব্যাপার হবে। তো দেখা যাক কি হয়। নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই মুহূর্তের মাচ অ্যাওয়েটেড বেঙ্গলি মুভি পারিয়ার ট্রেলার রিলিজ ডেট। টিজার তো যথেষ্ট সাড়া ফেলেছিল, প্রথম যে গানটা এসছে গানটাও যথেষ্ট আমার ভালো লেগেছে। এবার ট্রেলারটা কিন্তু জবরদস্ত হতে হবে। 9 তারিখে রিলিজ, তার আগে একটা প্রপার একটা ট্রেলার দরকার। এবং ইনসাইডার নিউজ অনুযায়ী ট্রেলার নাকি খুব ভালো হয়েছে, যেটুকু যা খবর পাচ্ছি ট্রেলারের কাটিং নাকি খুব ভালো। তো ট্রেলার রিলিজ ডেট আজকে জানিয়ে দেওয়া হয়েছে প্রোডাকশন হাউসের তরফ থেকে। তো ট্রেলার আসতে হয়েছে 23 জানুয়ারি। 23শে জানুয়ারি কিন্তু ট্রেলার আসছে, অর্থাৎ আর ঠিক দুদিন পরে। আজকে 20 তারিখ, 21, 22, অর্থাৎ 23 তারিখ নেতাজির জন্মদিনের দিনে কিন্তু ট্রেলার আনা হচ্ছে। তো দেখা যাক ফাইনালি ট্রেলারটা কেমন হয়। আমি বেশ এক্সাইটেড রয়েছি ট্রেলারটা নিয়ে। সিনেমাটা নিয়ে তো অবশ্যই, ট্রেলারটা নিয়েও খুবই এক্সাইটেড রয়েছি দেখার জন্য। কারণ টিজারই জাস্ট পাগল করে দেওয়া হয়েছিল। এমনকি গানটাও দারুণ হয়েছে। তো ট্রেলার আশা করা যায় সামথিং বিগার কিছুই হবে। তো দেখা যাক কেমন হয়। আর এবার আসবো আমি আসল কথাতে বেসিক্যালি। এখানে বেশ কয়েকটা ব্যাপার নিয়ে কথা বলবো, এবং দেবদা জাস্ট বাপ নিগলা। কারণ বাকিদের ফার্স্ট উইকের সিনেমার যে কালেকশন হচ্ছে, এবং সেটা বড় বড় প্রোডাকশন হাউস, বড় বড় নাম রয়েছে, তো তাদের সিনেমা রিলিজ করছে। সেখানে দাঁড়িয়ে ফার্স্ট উইকে যে কালেকশন তাদের সিনেমা আনছে মাল্টিপ্লেক্সে, সেখান থেকে দাঁড়িয়ে প্রধান নিজের ফোর্থ উইকে ভয়ঙ্কর রকমের কিন্তু কালেকশন আনতে পারছে, এবং অনেক কম পরিমাণ শো নিয়ে, অনেক কম পরিমাণ কিন্তু সিনেমা হল নিয়ে। তো মাল্টিপ্লেক্স কালেকশন এসছে এই সপ্তাহের, সেটা নিয়ে বেসিক্যালি কথা বলবো। তো একদম প্রথমে যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা বেসিক্যালি বিজয়ার পরে। বিজয়ার পরে মোটামুটি শো পেয়েছে মাল্টিপ্লেক্স ওয়াইজ, সব মিলে হচ্ছে 9টা সিনেমা হলে। সেখান থেকে কিন্তু কালেকশন এসছে 1 লাখ। 9টা সিনেমা হল থেকে 1 লাখ কালেকশন এসছে। এবার আসবো আমি স্বপন কুমারের বাদামি হানের কবলে। স্বপন কুমারের বাদামি হানের কবলে কিন্তু মোটামুটি 17টা সিনেমা হলের হিসেবে এখানে দেওয়া হয়েছে। গোটা মাল্টিপ্লেক্স জুড়ে যে এটা, সেখান থেকে কিন্তু 10 লাখ মতো কালেকশন করতে পেরেছে। যেটা কখনোই খুব একটা ভালো কালেকশন নয়। কারণ তুমি প্রথম সপ্তাহের যদি আমরা কথা বলি, সেই হিসেবে এই কালেকশনটা কখনোই কিন্তু অ্যাকসেপ্টেবল মানা যায় না, জাস্ট মানা যায় না। কারণ এটা খুবই বাজে একটা কালেকশন হিসেব মতো
যদি দেখা যায়। একটা এরকম সিনেমা যেটা নিয়ে এত আলোচনা হচ্ছিল, তো সেটা ১ম সপ্তাহে মাল্টিপ্লেক্সে মাত্র ১০ লক্ষ কালেকশন আসছে, যেটা জাস্ট আশা করা যায় না। কারণ এই সিনেমাটা কিন্তু শো কম পেয়েছে, এই কথাটা কিন্তু আমি মানি না। যথেষ্ট ভালো কিন্তু শো পেয়েছিল এবং যথেষ্ট ফাঁকা টাইমেও কিন্তু এসছিল। তো সেই হিসেবে কালেকশন একদমই ভালো নয়, কখনোই ভালো নয়। আর এরপর যদি আমি আসি কাবুলিওয়ালার কথাতে, কাবুলিওয়ালা কিন্তু 4th উইকে নিজের আ মোটামুটি ৯ টা সিনেমা হলে চলছে এবং সেখান থেকে কিন্তু কালেকশন করেছে ৫,০০,০০০। নট ব্যাড অ্যাট অল। ১ম সপ্তাহে এসে ১৪ সপ্তাহে এসে এতগুলো সিনেমার মাঝে এসেও ৫,০০,০০০ কালেকশন করা মুখের কথা কিন্তু নয়। কিন্তু আর মাত্র সিনেমা হল হচ্ছে ৯ খানা। সেই ৯ খানা সিনেমা হল থেকে কালেকশন তোলা মানে খুবই ডিফিকাল্ট ব্যাপার। সেখানে এই কালেকশনটা কিন্তু যথেষ্ট ভালো। তো ক্রিসমাসে এই সিনেমাটাও কিন্তু যথেষ্ট বক্স অফিসে ভালো করেছে, এই নিয়ে কোনো ডাউট নেই। আর এবার যদি আমি আসি প্রধানের কথায়, কেন দেব দা বস এই মুহূর্তে দাঁড়িয়ে আরও একবার প্রমাণিত। কারণ প্রধান 4th উইকে চলে এলো। সেখানে দাঁড়িয়ে নতুন সিনেমাগুলোর টোটাল কালেকশন অনেক বেশি, হল নিয়ে গিয়ে দাঁড়াচ্ছে ১০,০০,০০০, ১,০০,০০০ এরকম রেঞ্জে। সেখানে দাঁড়িয়ে প্রধান কিন্তু নিজের 4th উইকেও ভাবেন এতদিন হয়ে গেল, এত লোক দেখে নিয়েছে, 4th উইক অলরেডি হচ্ছে। সেখানে মাত্র ১৩ টা সিনেমা হল থেকে কালেকশন করেছে প্রায় ১০,০০,০০০ এর কাছাকাছি। অর্থাৎ একটা সিনেমা যেটা নতুন রিলিজ করেছে, যেটা ১ সপ্তাহ সবে হলো, এসবিএফ এর মতো প্রোডাকশন হাউস যারা প্রচুর শো পেয়েছে, সেই সিনেমাটা ১ সপ্তাহে ১০,০০,০০০ যেখানে কালেকশন করছে, সেখানে একটা সিনেমা 4th উইকে এসে কালেকশন করছে ওটার থেকে মাত্র কিছুটা কম। তার মানে বুঝতে পারছো যে প্রধান কি কালেকশনটা করেছে। অনেকে বলতে পারে প্রধান ১০ কোটি ১২ কোটি কালেকশন কেন করতে পারলো না, তার থেকে কম কেন। তো এবারে ক্লাসটা তোমরা ভেবে দেখো জাস্ট, মানে যেগুলোর সঙ্গে ক্লাস হয়েছে সেগুলোর কলকাতার বক্স অফিস দেখো, সেখান থেকে দাঁড়িয়ে এই বক্স অফিস জাস্ট আনবিলিভেবল। এটা দেবদা বলেই পসিবল। বাংলার বাকি বক্স অফিস তো দেখছো কি অবস্থা। সেখানে দাঁড়িয়ে একই বছরে দেবদা প্রায় ৩.৫ থেকে ৪ কোটি, ৫.৫ থেকে ৬ কোটি, ৬.৫ থেকে ৭ কোটি এই রেঞ্জের কালেকশন দিয়েছে। তার মধ্যে লাস্টেরটা তো ডেঞ্জারাস একটা ক্লাসে এসে ডাঙ্কি ভার্সেস সালার, সেখানে সেই কালেকশন জাস্ট আনবিলিভেবল। তো দেবদা জাস্ট বাপ নিকলে নিজের 4th উইকে এসে ৯,০০,০০০ কালেকশন দেওয়া জাস্ট আনবিলিভেবল ব্যাপার। এটা দেবদা বলেই সম্ভব হয়েছে এবং এখনও আই থিংক মোটামুটি এই সপ্তাহটাও কিন্তু ভালো চলবে, আমার এটা ধারণা। তো দেখা যাক ফাইনালি কি হয়। তো এগুলোই ছিল মোটামুটি আজকের আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড হিট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই। টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে। এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার। টেক কেয়ার। আবার দেখা হবে।